ফার্স্ট প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছে আর কি। আমরা খুব খুশি। আমরা হেরে গেছি, হ্যাঁ, কিন্তু হার জিত তো মানুষের মাঝেই আসে। মানুষ তো মানে ফোনের গেমের ঠেলায় বিনোদন ভুলেই গেছে। দেখা যায় যে সব ছেলেরা মেয়েরা ফোন নিয়ে ব্যস্ত থাকে। খেলা দেখে অনেক আনন্দ পাইছি, অনেক ভালো লাগতেছে, ভিডিও করছি, অনেক ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে। সাধারণত নৌকাবাজ বাংলাদেশ থেকে বিলুপ্ত প্রায়। আমরা এখানে ঘুরতে এসে অনেক মজা করতেছি আর অনেক আনন্দ পাইতেছি। বিলুপ্ত খেলাটা আমরা আবার সবার মাঝে আবার দেখতে পেয়ে অনেক অনেক খুশি। এই জন্য কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ যে এই খেলাটাকে আবার ফিরিয়ে নিয়ে। আর আমাদের এলাকা থেকে যে নৌকাটা আসছে এই প্রতিযোগিতায় আমরা বর্তমান ফার্স্ট প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছে আর কি। আমরা খুব খুশি। আমরা হেরে গেছি, হ্যাঁ, কিন্তু হার জিত তো মানুষের মাঝেই আসে। হারলেও শিক্ষা হয়, আমাদের কোনো মন খারাপ নেই। যে আনন্দ পেয়েছি এতেই অনেক খুশি আমরা। দেখা যায় যে সব ছেলেরা মেয়েরা ফোন নিয়ে ব্যস্ত থাকে। এরকম একটা খেলার কারণে বিকেল বেলা আবার এই নদীর তীরে সবারই আগমন দেখার জন্য। এইখানে আবহাওয়া খুবই ভালো, সবার মনোযোগ আকর্ষণ করতেছে। এইখানে আমাদের গ্রাম এইটাই, এই গ্রামের এই খেলা কিন্তু আমরা এর আগে কখনো দেখিনি, তো দেখার সুযোগও পাইনি আমরা। মানুষ তো মানে ফোনের গেমের ঠেলায় বিনোদন ভুলেই গেছে। যে গ্রাম্য যে খেলাগুলো আছে এগুলোতে বিনোদন ভুলেই গেছে। এটা একটা যে গ্রাম্য দৃশ্য অনেকেই অনেক ভাবে এটা নিতে পারছে। এটাতে মানে নিজের আর কি ভালো লাগা কাজ করতেছে যে আবারও পুরোনো দিনের মতো একটা স্মৃতি ফিরে পাচ্ছি। বহু বছর আগে একবার দেখেছিলাম, সেই থেকে আর কখনো মানে শুনিই নাই যে নৌকা খেলা হচ্ছে। সেই থেকে আজ অনেকদিন পর শোনা হলো যে খেলা হচ্ছে, সেখান থেকেই আসা আর কি। আমি একদম মনোমুগ্ধকর হয়ে গেছি এখানে এসে। এটা আমাদের কক্সবাজার, মানে এটা আমাদের মনে করেন যে একটা কক্সবাজারের মতো পরিবেশ। দেখেন চতুর্পাশে এত মানুষ, আর এই নৌকা বাইচ খেলাটা একদম হয়ই না আমাদের এই দিক। অনেকদিন পর বা কয়েক বছর পরে এই যে আমাদের মতো জেনারেশন যুবকরা এটা উদ্যোগ নিছিল, এই যে আজকে খেলাটা দেখলাম কত সুশৃঙ্খল ভাবে খেলাটা হইতো। এখন আমরা সবাই অনেক আনন্দিত এটা হয়ে। আমরা চাই যে প্রতিবারের ন্যায় যেন নেক্সট যেন আরো এই খেলাগুলো ভালো হয় বা ভালোভাবে হয়, আরো অন্যান্য জায়গার জন্য টিম যেন এসে এখানে যেন যোগদান করে। এই গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খেলাগুলো অনেক পুরনো খেলা, এইগুলা গ্রাম থেকে উঠে যাচ্ছে। আমরা চাচ্ছি এগুলাকে পুনর্জীবিত করে এলাকার মানুষকে, দর্শককে আমরা আনন্দ দিতে পারি। সেই সাথে আমাদের এলাকার ছাত্র এবং যুব সমাজ, আমরা তো ইদানিং জানতে পারছেন, বুঝতে পারছেন যে ছাত্র এবং যুব সমাজের উদ্যোগে দেশে কত কি ঘটে গেছে, এবং তাদের উদ্যোগেই কিন্তু এই খেলাটার আয়োজন। এবং মানুষ যেন উপভোগ করতে পারে যে বাংলাদেশের মধ্যে আমরা কুলাঘাট, লালমনিরহাট জেলায় আমরা এত বড় একটা পুরনো খেলা আমরা দর্শককে উপহার দিতে পারতেছি। এবং আমাদের ইউনিয়নের যিনি চেয়ারম্যান সাহেব আছে উনি কিন্তু অত্যন্ত সৎ এবং মেধাবী লোক। একে তিনবার চেয়ারম্যান হয়েছে, এবং ওনারও সহযোগিতা আছে। উনি ওই চেয়ারম্যান সাহেব আমাদের এই খেলার প্রধান অতিথি। ওনার সার্বিক সহযোগিতা এবং এলাকার সর্বসাধারণ জনগণ এবং ময়মুরব্বী যারা আছেন এবং ছাত্র সমাজ সবাই মিলে আমরা এত বড় একটা খেলার আয়োজন করতে পেরেছি।